হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুকুটে আরও একটি স্বর্ণ পালক যুক্ত হলো। তার কারণ ইন্ডিয়ান ন্যাশনাল সিনে একাডেমি অ্যাওয়ার্ডের আজকে কিন্তু সেরা অভিনেতা অর্থাৎ বেস্ট অ্যাক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়েছেন অ্যাকচুয়ালি। ভেরি হ্যাপি টুডে। তার কারণ আমরা সবাই জানি দেবী চৌধুরানীর সিনেমাটাকে কিভাবে আহ, দর্শকদের দেখার থেকে বঞ্চিত করা হয়েছিল, শোজ কম দেওয়া হয়েছিল এবং আমরা জানি গতবারে পুজোর সময় যে নোংরা খেলাটা আহ, খেলা হয়েছিল, যে নোংরা ষড়যন্ত্রটা করা হয়েছিল, যেহেতু বুম্বাদার এই সিনেমাটায়, দেবী চৌধুরানীর সিনেমাটায় যিনি মানে প্রডিউসার আর কি, প্রোডাকশন হাউস এডিটেড মোশন পিকচার্স, তারা কিন্তু নিউ ছিল, একদম তাদের ডেবিউ ফিল্ম এটা। সুতরাং এখানে যদি এসভিএফ, সুরিন্দার ফিল্মস, এসকে মুভিজের মতো বড় বড় ব্র্যান্ড নাম করা কোনো প্রযোজনা সংস্থা থাকতো, তাহলে কিন্তু এই নোংরা খেলাটা কেউ খেলতেই পারতো না, চিন্তাই করতে পারতো না যে অডিয়েন্সের পছন্দ হচ্ছে একটা ছবি, বাট অডিয়েন্সকে দেখতে দেব না। কেন দেখতে দেবো না, কিভাবে দেখতে দেবো না? তার কারণ মেন যে আমাদের টাইমগুলো রয়েছে, ঠিক আছে, যে স্লটগুলো রয়েছে, সেই সমস্ত টাইমে দেবী চৌধুরানীর সিনেমাটাকে সুযোগই দেওয়া হয়নি। ঠিক আছে, মানে ধরো ম্যাটিনি শো কিংবা ইভিনিং শো, যেটা মেন একদম টাইম, দর্শকরা যে টাইমে দেখতে যায় সেই টাইমগুলোতে দেওয়া হয়নি। প্লাস প্রচুর হল শোস মানে কমিয়ে দেওয়া হয়েছে, ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়নি, অথচ অডিয়েন্স রেসপন্স ভালো ছিল, প্রত্যেকটা রিভিউজ টু গুড। তার সত্ত্বেও দেবী চৌধুরানী সিনেমাটাকে দর্শকদের কাছে পৌঁছাতে দেওয়া হয়নি, বিভিন্ন রকম চক্রান্ত করা হয়েছিল। বাট সেটা নিয়ে কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো মুখ খুলেছিল? কারোর বিরুদ্ধে কোনো প্রতিবাদ, কোনো মিছিল, কোনো বিপ্লব করেছিল? না, একেবারেই না। ওই সমস্ত ন্যাকা কান্নাগুলো অন্য লোকরা কাঁদে, বুম্বাদা কাঁদেন না। ঠিক আছে, এবং আরেকটা কথা, এটা আমি একটা কথা বলেছিলাম তখন, যে এই ছবিটাকে এত ষড়যন্ত্র করে মানে আটকানো হচ্ছে, তো চেষ্টা হচ্ছে তো, কিন্তু এই সিনেমাটা থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একাধিক অ্যাওয়ার্ড জিতে নেবেন। তার কারণ দেবী চৌধুরানী ছবিতে দেবী চৌধুরানীর ক্যারেক্টারটা শ্রাবন্তী চ্যাটার্জির প্রধান ক্যারেক্টার হলেও, নাম ভূমিকায় থাকলেও, এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা ছিল ভবানী চরণ পাঠক, সেই ক্যারেক্টারটায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেভাবে নিজেকে ফুটিয়ে তুলেছেন, সেই রকম গাম্ভীর্য, সেই রকম সমস্ত কিছু, যুদ্ধাঙ্গনে রণাঙ্গনে যেভাবে যুদ্ধ করা, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা, তার যে ডায়লগ ডেলিভারি, হ্যাঁ, তার যে লুকিং, তাকে যেভাবে মেকআপ করা হয়েছে, বড় বড় চুল, হ্যাঁ, ওরকমভাবে রক্ত তিলক মাথায় পরে, ইটস ডিফারেন্ট একটা ক্যারেক্টার, ডিফারেন্ট একটা মেকআপ, ডিফারেন্ট একটা লুকস কিন্তু বুম্বাদাকে সেট করে দেওয়া হয়েছিল, যেটা আমার মনে হয়েছিল একাধিক অ্যাওয়ার্ড কিন্তু জিতে নেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কারণ অভিনয় দিয়ে সমস্ত কিছু তিনি জয় করে ফেলেছিলেন। অডিয়েন্সরা, যারা পাবলিক, যারা দেখতে গিয়েছিল, আমরা তো রিয়াকশন করতে গিয়েছিলাম, সেখানে শুনছিলাম তারা বেরিয়ে এসে বলছে এই বুম্বাদাকে আমরা দেখিনি, এই বুম্বাদাকে আমরা চিনি না, আর একটা নতুন বুম্বাদাকে আমরা আবিষ্কার করতে পারলাম অ্যাজ আ ভবানী পাঠক। এর থেকে বড় পাওনা, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে তোমরা বলো? তো যাই হোক, দেবী চৌধুরানীর সিনেমাটা থেকে বেস্ট অ্যাক্টর অর্থাৎ ভবানীচরণ পাঠকের যে ক্যারেক্টারটা প্রসেনজিৎ চ্যাটার্জি প্লে করেছিল, সেই ক্যারেক্টারটা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু বেস্ট অ্যাক্টরের পুরস্কারটা জিতে নিয়েছেন। অনেক অনেক শুভেচ্ছা রইল বুম্বাদা তোমাকে। নেক্সট বেস্ট অ্যাক্ট্রেস অর্থাৎ সেরা অভিনেত্রীর যে অ্যাওয়ার্ডটা, সেটা পেয়েছে কৌশানী মুখার্জি, এবং কিলবিল সোসাইটি সিনেমা থেকে তিনি অভিনয় করেছিলেন, আমরা প্রত্যেকে জানি, সৃজিত মুখার্জি পরিচালিত। এবং দেবী চৌধুরানী সিনেমাটা কিন্তু শুভ্রজিৎ মিত্র পরিচালনা একটা ছবি ছিল। তো তার পরবর্তী যে অ্যাওয়ার্ডটা বেস্ট পরিচালক, ঠিক আছে, ডাইরেক্টর, অন্নপূর্ণা বসু, ওয়ান অ্যান্ড অনলি, স্বার্থপর ছবির জন্য তাকে দেওয়া হয়েছে। সঠিক সিদ্ধান্ত, একদম কোনো এখানে কোনো কিছু ডিবেটের জায়গায় নেই। খুবই ভালো একটা ছবি ছিল স্বার্থপর। এবং বেস্ট ফিল্ম পেয়েছে দ্য একেন বেনারসে বিভীষিকা, অর্থাৎ অনির্বাণ চক্রবর্তীর যে ক্যারেক্টারটা ছিল, তাদের এসভিএফ হইচই যারা একসাথে কোলাবোরেশনে তৈরি করেছিল বেনারসে বিভীষিকা, এখানে আরও একটা পার্ট। সুতরাং এই কটা কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
তোমাদেরকে চারটেই বলে দিলাম আমি। বেস্ট অ্যাক্টর পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বেস্ট অ্যাক্ট্রেস কৌশানী মুখার্জি, বেস্ট পরিচালক অন্নপূর্ণা বসু, বেস্ট ফিল্ম দ্য একেন বেনারসে বিভীষিকা। তো এখানে কি কারোর কোনো দ্বিমত রয়েছে? তোমরা কি অন্য কিছু তোমাদের ভাবনা চিন্তায় ছিল, নাকি ভুলভাল কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? সেটা নিয়ে প্লিজ তোমরা নিজেদের বক্তব্যটা কমেন্ট বক্সে জানাতেই পারো। আমি পার্সোনালি খুব খুশি হয়েছি, কারণ দেবী চৌধুরানী থেকে বুম্বাদাকে দেওয়া হয়েছে, কারণ হি ডিজার্ভ ইট। বুম্বাদা ডিজার্ভ করে অ্যাওয়ার্ডটা, ছিনিয়ে নিয়েছে, এটা নিয়ে কোনো ডাউট হওয়ার কোনো জায়গা নেই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।